আর্টিস্ট ফোরামকে তো আমি মেল করেছিলাম। যে সিনিয়র অভিনেতা আমাদের শ্রদ্ধেয়, তিনি বারবার এড়িয়ে গেছেন আমাকে। আমি তাকে ফোন করেছি, আমি তাকে SMS করেছি, আমি তাকে হোয়াটসঅ্যাপ করেছি। কালকে হঠাৎ বললেন যে সোশ্যাল মিডিয়াতে বললে কি সব সমস্যার সমাধান হয়? আপনি মিথ্যে কথা বলছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক জিতু কামাল মুখ খুললেন। এবার তিনি প্রসেনজিতের বিরুদ্ধে। চলুন কি বলছে একবার দেখে নেওয়া যাক। উনি মিথ্যা বলছেন। হ্যাঁ, মানে আমি কিন্তু অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে নয়, ওই চেয়ারটাতে বসে আপনি তো ওয়ার্কিং প্রেসিডেন্ট বা কোনো একটা পদে রয়েছেন। কারণ আমি আর্টিস্ট ফোরামের, আপনারা জানেন কিনা জানি না, আমি মেল করে আমি কার্ডটাকে ছেড়ে দিয়েছি যে এই ফোরামের আমি মেম্বার থাকতে পারবো না। মানে যে ফোরাম দীর্ঘ 15টা বছর ধরে চাটুকারিতা করি। তো বুঝতেই পারছো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি আমাদের সবার শ্রদ্ধেয় পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি নাকি ইন্ডাস্ট্রির বলা হয় ইন্ডাস্ট্রির গডফাদার, বাংলা ইন্ডাস্ট্রির গডফাদার, যিনি এতদিন মানে ছত্রপতির মতো যে সবাইকে আগলে রেখেছিল, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলল জিতু কামাল। এবং সবাই জানো যে প্রসেনজিৎ যিনি নাকি এই যে আমাদের ফেডারেশন, টলিউড ইন্ডাস্ট্রির ফেডারেশন, সেইখানে কিন্তু তিনি সভাপতি পদে রয়েছেন, একটি বড় পদে চেয়ারের তিনি রয়েছেন। এবং সেই সুযোগে যে টিএমসি সরকার ছিল, সেই সরকারের দাবিদারিত্ব করার জন্য সে যে কাজগুলো করত, মানে অনেক কিছু সে চাইলে করতে পারতো, কিন্তু সেগুলো কিন্তু সে করেনি। শুধুমাত্র সেই পলিটিক্যাল পার্টির এগেনস্টে না যাওয়ার জন্য সে কিন্তু অনেক বিষয়কে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেই কারণে সেই ক্ষোভটাকে উগরে ফেলছেন জিতু কামাল। তো এবার ক্যামেরার সামনে সরাসরি সে কিন্তু প্রসেনজিতের নাম বলেছে। তো এতদিন অনেক ক্ষোভ ছিল, যেগুলো হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেনি, কিন্তু এবার সেগুলো এক এক করে আসছে। এবং এখানেও কিন্তু আমরা দেখছি যে জিতু কামাল যেভাবে একটি ইন্টারভিউতে প্রসেনজিতের নামে সরাসরি বলেছেন, সেটা কিন্তু অবশ্যই কেউ ভাবতে পারেনি। কারণ প্রসেনজিৎকে সবাই মনে করতো একটা শ্রদ্ধেয় জায়গা ছিল তার প্রতি, কিন্তু সেই মানুষটা এরকম ভয়ঙ্কর হতে পারে, যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও সে কিন্তু কোনো কাজ না করে সেই বিষয়গুলোকে কিন্তু দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বিশেষ করে এটা ইন্ডাস্ট্রি তোলপাড় হয়ে গেছিলো রাহুলের মৃত্যুটার পর, এবং সেইখানে যখন নাকি জিতু কামাল বা অন্যান্য যে কিছু করতে চেয়েছিল, এবং সেইভাবে কিন্তু প্রসেনজিৎ অগ্রসর হয়নি। এর আগেও আমরা দেখেছি দেবের সাথে একটি ঝামেলা, দেব যখন ভ্যান কালচার নিয়ে কথা বলেছিল, তখনও কিন্তু প্রসেনজিৎ ওই বিষয়টাকে এড়িয়ে গেছিলো, বলেছিল এটা অন্য একটা বিষয় নিয়ে আমাদের এই আজকের মিছিল, তাই অবশ্যই ওই বিষয়টাকে দূরে রাখতে। কিন্তু তার ভিতরে যে এরকম একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু কেউ ভাবেনি। তো অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু চাইলে অনেক কিছু করতে পারতো, কারণ তিনি কিন্তু ইন্ডাস্ট্রির মাথা। কিন্তু সেও তাহলে কি ক্ষমতার প্রভাবে মাথা নোয়াতে বাধ্য হচ্ছিল? তো যাই হোক, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে, কিন্তু এটা আমরা আমাদের বুম্বাদার থেকে অন্তত আশা করিনি। আমরা চেয়েছিলাম যে সে অন্তত কোনো পার্টির দাবিদারিত্ব না করে সে কিন্তু শুধুমাত্র ইন্ডাস্ট্রির কথা ভাববে। সে অবশ্য ভেবেছেও, অনেক কিছু করেছে, বাংলা সিনেমাকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু ভিতরে যখন কোনো গোলযোগ সৃষ্টি হয়েছে, তখন কি সে কতটা কাজ করেছে, সেই বিষয় তো আমরা শুনলাম যে জিতু কামাল নিজে বললে, এবং সে একটি শিল্পী হয়ে নিশ্চয়ই আরেকটি শিল্পীর নামে মিথ্যা কিছু মানিয়ে বলবে না। তো এমন কিছু ঘটনা ঘটেছে বা তার মধ্যে সেই অভিজ্ঞতাগুলো রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো সে সম্মুখীন হয়েছে বলেই কিন্তু আসছে, সেগুলো প্রকাশ্যে আনছে। তো এটা কি ইন্ডাস্ট্রির জন্য কতটা ভয়ঙ্কর? এবং আমি অবশ্যই এই ইন্ডাস্ট্রির বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছি যে এবার কি সুদিন ফিরবে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে এখন ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু যাই হোক, এখানে বিষয়টা অবশ্যই বুম্বাদার বিষয়, যেটা নিয়ে জিতু কামাল কথা বলেছে। তো এর আগে অনেক কিছুতে আমরা দেখেছি যে প্রসেনজিৎকে সেভাবে মাথা না ঘামাতে বা জাস্ট পলিটিক্যাল সেই পার্টির এগেনস্টে না যেতে এবং তাদের সাথে একসাথে পা মিলিয়ে চলতে। তিনি সরাসরিভাবে পার্টিতে না নাম লেখালেও কিন্তু প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে কিন্তু সে এই পার্টির ছিল, কোথাও গিয়ে বোঝা যায়। তো যাই হোক, আপাতত পার্টি বদলেছে, আশা করব বুম্বাদাও বদলে যাবে এবং সেও কিন্তু ইন্ডাস্ট্রিটাকে আবার আগলে রাখার চেষ্টা করবে। এবং যাদের যা অভিযোগ, সেই অভিযোগগুলো তিনি শুনবেন একজন পিতৃসম বা সিনিয়র দাদা হিসেবে। তো অবশ্যই তাকে এই দিকগুলো, এই কথাগুলো কিন্তু মাথায় রাখা তার দরকার, কারণ সে কিন্তু ইন্ডাস্ট্রির সবথেকে সিনিয়র একজন। তার কিন্তু উচিত যে প্রত্যেকের কথা শোনা এবং প্রত্যেককে যথাসম্ভব সাহায্য করা, এবং সে যদি না এগিয়ে আসে তাহলে আর কি আসবে। তো
তো অবশ্যই তার থেকে আমরা আশা করব না যে সে কোনো রকম ক্ষমতার অপব্যবহার করছে, যেহেতু সে ওই সভাপতি বা একটা বড় পদে রয়েছে আর্টিস্ট ফোরামের, তো সেই জায়গার সে যথাসাধ্য সম্মান করবে। কিন্তু জিতু কামাল যে বিস্ফোরক মন্তব্যটি করেছেন, সে নিজে কিন্তু সেই পদের জায়গা পেয়েছিল, সেখানেও কিন্তু সে একটি পদে ছিল, কার্যনির্বাহী সম্মত একটা পদে ছিল, সেই পদটাকে কিন্তু সে নিজে ছেড়ে দিয়েছে, কারণ যেখানে থেকে সে কিছু কাজ করতে পারছে না, তো সেখানে থাকার থেকে না থাকাই ভালো। সেই কারণেই হয়তো সে সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু সেই পদটি ছেড়ে দিয়ে বেরিয়ে এসছে। এবার দেখা যাক সেই জায়গায় নতুন কাকে নিযুক্ত করা হয়। কিন্তু আমরা এরকম দেখলাম যে অনেকে সেই রকম কেউ পরিচিত নয়, কিন্তু নতুন কেউ উঠে এসেছিল, হয়তো সম্ভবত সেই জায়গায় পলিটিক্যাল একটা পাওয়ার খাটিয়ে তারা উঠে এসেছিল। যাই হোক, সব কিছুই যখন বদলাচ্ছে, এগুলো বদলাবে, অবশ্যই আশা রাখবো। কিন্তু যারা অবশ্যই সিনিয়র রয়েছে সভাপতি পদে, তাদের উচিত এই বিষয়গুলো দেখা, এই বিষয়গুলোতে সরব হওয়া। এটা কোনো পলিটিক্স নয়, এগুলো যেহেতু সিনেমার ব্যাপার, আশা করব এরপরে জায়গাগুলো অবশ্যই কিছু সাফাই হবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে।